রিসেন্টলি আমরা দেখলাম শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের এক ধরনের ঘনিষ্ঠতা বেড়েছে বলে আমরা সব জায়গাতে জানি। এই বিষয়টা কি আপনার সংসারের জন্য কাল হলো কিনা? যে উনি সিঙ্গেল সেজে সেজে নাকি অনেকের সাথে প্রেম করতেন এবং এটা অপবিশ্বাসও জানতেন, তারা মজা করতেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে সেজে মানে প্রেম করতেন, ইজ ইট আ ফান? এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা, আমাকে সংসার না হলে বাচ্চা, দুটার একটা চুজ করতে বলা হয়েছে। এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু অপবিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে, যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে। আপনাদের সঙ্গে কি ডিভোর্স হয়ে গেছে? একদমই না, আমরা সেপারেটেড এখন। আমাদের তো প্রথম দেখাতেই আর প্রেম হয়ে যায়নি। না, ডেফিনেটলি নট। এটা তো ইটস নট পসিবল। রাইট। অনেকের হয়, অনেকের হয়। আমি এবং শাকিব খান হওয়ার মতোই। এটা ভাইয়া খুব রেয়ার, আমার মনে হয় এটা শুধু কথাতেই সীমাবদ্ধ। ওকে, বাংলা সিনেমাতে সম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই সবাইকে ঈদ মোবারক জানিয়ে নিচ্ছি। ঈদের এই বিশেষ আয়োজনে আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো। ডেফিনেটলি আমি কিবরিয়া আপনাদের সঙ্গেই রয়েছে এবং আজকে যাকে আমি অতিথি হিসেবে পেয়েছি তার পরিচয় করিয়ে দেবার কোনো দরকার নেই। বাংলাদেশের মানুষ তাকে চেনেন এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত প্রিয়, আপনাদের ডেফিনেটলি অনেক প্রিয় নায়িকা বুবলি আজকে আমাদের সঙ্গে আছেন। চলুন আমরা বুবলিকে স্বাগত জানাই। বুবলি, ঈদ মোবারক জানাচ্ছি প্রথমেই। ঈদ মোবারক ভাইয়া। কেমন আছেন সবকিছু মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আমার খুব শখ ছিল যে আপনার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিই। বিশেষ করে অনুষ্ঠানের প্রযোজক যে তাকে আমি বিশেষভাবে অনুরোধ করেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। থ্যাংক ইউ। আমি আসলে প্রশ্নটা একটু অন্যভাবেই করতে চাই যে এত ঝড় যাচ্ছে সবকিছু মিলিয়ে, আমরা তো সবাই জানি, এর মধ্যে আসলে ভালো থাকা কতটুকু সহজ? একদমই সহজ না, তবে জীবন তো জীবনের গতিতেই চলবে। আমার নিজের জন্য আমাকে ভালো থাকতে হবে, আমার শেহজাদের জন্য আমাকে ভালো থাকতে হবে, এবং আমার বাবা মা তারা তো আসলে কোনো কিছু থেকে ভালো না থাকার সে ব্যাপারটা ডিজার্ভ করে না। একমাত্র আমার জন্য, যে তাদের ছোট মেয়ের জন্য তারা ভালো নেই, সেটা আমি চাই না কখনো। সো এই মানুষগুলোর জন্য এবং আমার দর্শকদের জন্য আমার মনে হয় যে আমার সবসময় হাসি মুখে থাকতে হবে, ভালো থাকতে হবে। ডেফিনেটলি আমি চেষ্টা করব যে আপনি আপনার ব্যক্তি মানুষ হিসেবে কেমন সেটাই অনুষ্ঠানে তুলে নিয়ে আসার জন্য। আমি সবসময় সেটাই করে থাকি। তো আমি একটু ছোটোবেলা থেকে শুরু করতে চাই। আপনার শৈশবটা কেমন ছিল, কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, সব কিছু মিলিয়ে আপনার ছোটোবেলার কি মনে পড়ছে আসলে? আমার ছোটোবেলাটায় আমি কেমন ছিলাম যদি বলি ভাইয়া, আমি খুব শান্তশিষ্ট চুপচাপ একটি বাচ্চা ছিলাম, আমি যতদূর শুনেছি বড়দের কাছ থেকে। মানে খুবই লক্ষ্মী বেবি যাকে বলে, যে আম্মু যদি বলতে এখানে বসে থাকো বসে থাকতাম, এবং যখন পড়তে বসতে বলতেন পড়তাম। স্কুলের অ্যাক্টিভিটিসগুলোতে অ্যাটেন্ড করতাম, সেটা স্পোর্টস হোক বা কালচারাল অ্যাক্টিভিটিস হোক। সো এই ব্যাপারগুলো ছিল অলওয়েজ বাসায়। আর আমাদের ফ্যামিলির এনভায়রনমেন্টটা ছিল যে আমার জন্ম এবং বেড়ে ওঠা তো ঢাকাতেই, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট যেটা আমরা বলি, যে আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে। সো নোয়াখালীর পরিবারগুলো তো একটু কনজারভেটিভ হয় আসলে, সেটা আমরা সবাই কম বেশি একটু বুঝি। তো সেখান থেকে ফ্যামিলির পরিবেশটা ছিল খুবই কনজারভেটিভ। আপনি সংবাদ পাঠিকা ছিলেন এবং আপনাকে দেখতে চমৎকার লাগতো স্ক্রিনের ব্যাপারে কোনো সন্দেহ, ইউ আর ডেফিনেটলি বিউটিফুল। আমি সামনাসামনি দেখছি আপনাকে। এই শাকিব খানের যে প্রস্তাব আসে আপনার কাছে, এটা শাকিব খানের কাছ থেকে আমরা শুনেছি যে উনি আসলে হুট করে সংবাদ দেখছিলেন, তারপরে মনে হচ্ছিল যে ওয়াই নট একেই নায়িকা হিসেবে নেওয়া যায়। সো ওই সময়টা কতটুকু, মানে নিউজ পড়ার সময় কতটুকু? আমি নিউজ পড়েছি ভাই 2014-এ আমি প্রথম ওখানে জয়েন করি, এবং 2016-এর জানুয়ারি কি মার্চ পর্যন্ত আমি পড়েছি। সো আপনার কাছে যেই খবরটা আসলো শাকিব খানের পক্ষ থেকে, আপনার কাছে কিভাবে এসেছে এটা একটু শুনি। যখন আমি প্রথম টেক্সট পেলাম এবং তারা যোগাযোগ করলেন এবং সেখান থেকে বললেন যে এরকম পুরো প্রজেক্টটা নিয়ে, যখন প্রথমে তো টেক্সট করেছে যে কথা বলতে চায় এরকম একটা প্রজেক্ট নিয়ে, দেন তারা যখন ফোন করলো তখন তো আমি টেক্সটের সাথে দেখলাম যে ওনারাই ফোন করছে নাম্বারটা এই করে। তো কথা বলার পরে ওনারা বললো যে অ্যাজ আ টিম তারা কিভাবে আসলে কন্ট্যাক্ট করেছে। পরবর্তীতে বললো যে আমরা এরকম এরকম প্ল্যান করছি। তো আমার না কি প্ল্যান কি, আমার ওটা মাথার উপর দিয়ে যাচ্ছে, বিকজ আমি জানি যে অ্যান্সার উইল বি নো। তো আমি তখন বললাম যে ভাইয়া আসলে এরকম তো হবে না, বিকজ আমার ফ্যামিলি থেকে প্রথমত দিবেই না, কারণ আমার নিউজে আসাই আসলে
তখন কি ওনারা সেটা- আপনাকে ক্লিয়ার করেছিলেন যে আপনাকে শাকিব খানের নায়িকা হিসেবে হ্যাঁ হ্যাঁ, চাচ্ছেন? একদমই, মানে তারা টোটাল প্রজেক্টটা নিয়ে বলেছে এবং প্রিয়ারে নিয়েও বলেছে ওকে, এবং প্রিয়ারের গল্পটা নিয়েও তারা শেয়ার করছিলেন। তো বলার পরে যখন বলল যে ফুল গল্পটা বলার আগে শুধু বলছিলেন যে আপু আপনি কি একটু মানে আমরা যে যদি একটু মিটিং করি বা একটু বসি বা আপনি গল্পটা শুনবেন কিনা। শাকিবের সাথে আপনার ফার্স্ট মিট কিভাবে? ফার্স্ট মিটিং হয়েছিল আমাদের একদমই যখন এই জায়গা থেকে কনফার্মেশন হয়েছে আমার ফ্যামিলি থেকে। শাকিবের সাথে আপনার যেই ব্যক্তিগত সম্পর্ক বা অন্তরঙ্গের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি হলো, তার আগ পর্যন্ত বা ওই সম্পর্কে জাম্প করা পর্যন্ত আপনি জানতেন যে শাকিব সিঙ্গেল? 100%। সেও আপনাকে বলে নাই যে তার সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক আছে বা এরকম কোনো কিছু? একদমই না, একদমই না। সো আমি যদি এই 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 এবং প্রশ্ন- নট অনলি সে, ভাই আমি ইন্টারাপ্ট করছি, নট অনলি সে, আমি যেখানে শুটিং করছি যে টিমটা সেখানেও সবাই জানে যে মানে আমাকে অ্যাটলিস্ট আমি শুনেছি যে উনি সিঙ্গেল। এবং আমি একটা জিনিস ক্লিয়ার করি কিবরিয়া ভাই, যে আমি বুবলি এবং আমার জায়গা থেকে আমি যদি আমার ওভারঅল, যেহেতু আপনি পয়েন্টটা একদম পয়েন্ট বাই পয়েন্ট আমরা যাচ্ছি ভাইয়া, সেখান থেকে আমাদের তো প্রথম দেখাতেই আর প্রেম হয়ে যায়নি, না, ডেফিনেটলি নট, এটা তো ইটস নট পসিবল। রাইট। প্রথম- অনেকের হয়, অনেকের হয়, আমি এবং শাকিব খান হওয়ার মতোই বাই দ্য ওয়ে। সো ঠিক আছে, ফার্স্ট সাইট এটা ভাইয়া খুব রেয়ার, আমার মনে হয় এটা শুধু কথাতেই সীমাবদ্ধ। ওকে, বাংলা সিনেমাতে সম্ভব, যাই হোক, ফাইন। হ্যাঁ, তো প্রথম দেখাতে ডেফিনেটলি আমার সেই আমি যেটা বলছিলাম যে আমার হয়নি। তখন চ্যালেঞ্জটা ছিল যে আমি কিভাবে কাজটা শেষ করব, এবং আমি একটা সেক্টর থেকে এসেছি আরেকটা জায়গায়। অফারটা কি আপনার জায়গা থেকে ছিল না ওর জায়গা থেকে ছিল? আমি আমার যদি জায়গা- আরেকটু হ্যাঁ। স্পেসিফিকলি যাই, একদম স্পেসিফিক ভাবে আমার জায়গা থেকে কিভাবে হবে ভাইয়া, বিকজ আমি তো ওর জায়গা একদম থেকেই ছিল। নতুন, একদম নিউ ওর কামার। জায়গা থেকেই ছিল তার মানে ডেফিনেটলি যে ডেফিনেটলি। ওকে। সো বিষয়টা কেমন ছিল? লাইক আমি তোমাকে পছন্দ করি, আমরা একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে যেতে চাই, দেন আপনি নিশ্চয়ই শাকিব খানকে নিয়ে কোয়ারি করবেন, এটাই স্বাভাবিক। আপনি কোয়ারি করেছিলেন নাকি ঠিক আছে ইউ আর জাস্ট জাম্প ইন? নো, আমি যদি কোয়ারি করতাম আমার ডেফিনেটলি এটা আমি বলবো যে যেটা এখন অনেকেই বলে যে আপনি জানতেন না, আমি জানতাম না, এটা এত অবাক হবার কি আছে? কারণ 2017 সালে সেই একটা ব্যাপার সামনে আসার আগ পর্যন্ত তো কেউ জানতো না। বাংলাদেশের মানুষ কি জানতেন? তার ফ্যামিলি মেম্বাররা কে কি জানতো? ভাই আমরা তো ফ্যামিলি মেম্বার তখন ছিলাম ফাইন, না। 2017 সালে যখন এই বিষয়টা সামনে চলে আসলো এবং তখন আমি- তো আমি- আপনাদের মধ্যে এবং- সম্পর্ক আছে। এবং আমি একটা জিনিস বলি কিবরিয়া ভাই, সেটা হচ্ছে যে যখন প্রথম শুটিংয়ে প্রথম দেখাতেই তো আসলে প্রেম হয়ে যায়নি বা বিয়ে হয়ে যায়নি, এটা তো আস্তে আস্তে গ্রো করেছে। এবং আপনি যেটা বললেন যে প্রপোজালের ব্যাপারটা, প্রপোজালটা ছিলই আসলে বিয়ের প্রপোজাল, এটা এমন না যে কোনো প্রেমের প্রপোজাল বা আমরা প্রেম করছি, বিকজ আমার ফ্যামিলি থেকে প্রেম করার সেই সুযোগটাই কখনো ছিল না। বিউটিফুল। আমি বুবলি আপনার সঙ্গে আপনি যা বলবেন সেটাই আমি শুনবো, সেটাই আমাদের দর্শকরা শুনবে। কিন্তু আমাদের কিছু ওই যোগ বিয়োগের প্রশ্ন চলে আসে, যাতে করে আমরা আসলে আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হয় আজকে নেক্সাসের দর্শক যারা এবং সারা বাংলাদেশের দর্শক একটা বিস্তর আইডিয়া পাবে। আপনি খণ্ড খণ্ড করে অনেক জায়গাতেই বলেছেন, বাট আমার মনে হয় যেভাবে আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি একটা বিস্তর আইডিয়া। 2017-এর যে ঘটনাটা আপনি বললেন, যখন আমাদের অপু বিশ্বাস সে টেলিভিশনে যখন এক অর্থে বোমাই ফাটালেন আমরা বলবো, তখন আপনাদের দুজনের সম্পর্কটা কি? শাকিব এবং আপনার সম্পর্কটা কি? এটা কি জাস্ট ব্যক্তিগত পর্যায়ে আছে নাকি আপনারা একটা কমিটমেন্ট দিয়ে বিয়ে শাদীর পর্যায়ে চলে গেছেন? আমাদের যে ব্যাপারটা ছিল ভাইয়া, আমি অনেক পরে 2017 সালের কয়েকদিন আগে আমি ব্যাপারটা জানতে পেরেছি। যখন ওই ব্যাপারটা সবার সামনে আসার আগে, আমি কয়েকদিন আগে, বিকজ তার আগে তো একটা গল্প বা একটা স্টোরি যখন সামনে আসে তার পিছনে তো অনেক স্টোরি থাকে, যেটা হয়তো আমরা জানি না অনেক। শাকিবের সাথে আপনার কি তখন একটা কমিটমেন্ট আছে? মানে উপবিশ্বাস যখন এটা ফ্ল্যাশ আউট করলেন তখন কি আপনারা কমিটমেন্টে আছেন, মানে নাকি আপনাদের ইট সম্পর্কটা ওয়াজ ভেরি নর্মাল ভাইয়া, ইট ওয়াজ আচ্ছা। ভেরি নর্মাল, এমন না যে খুব কমিটেড বা খুব তখনও কিন্তু আমাদের প্রফেশনাল কাজকর্মই চলছে। আচ্ছা, আমি এখানে আমার এক্সাম্পল দিয়ে যদি বিষয়টা এভাবে বলি, লাইক আমি যদি কোনো একটা মেয়েকে অফার করি বা তার সঙ্গে একটা হিডেন সম্পর্ক মেনটেন করে, লাভ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, এবং তারপরে মেয়েটা যদি বুঝতে পারে যে আমার একটা কোনো একটা কিছু ফ্ল্যাশ আউট হয়েছে মিডিয়াতে, ডেফিনেটলি আমার মেয়েটা তো আমাকে প্রশ্ন করবে যে এটা কেন আমার কাছে গোপন করেছো বা কি অবস্থা। 2017-এর আগে যদি আপনাদের সম্পর্ক তৈরি হয়ে থাকে তাহলে ওই সম্পর্কটা তো অনেক বেশি জটিল হয়ে যাওয়ার কথা ওই সময়টাতে। কি হয়েছিল আসলে? 2017-র আগে ভাইয়া আমাদের কোনো আছে না যে খুব প্রেমের সম্পর্ক, খুব কমিটমেন্ট, ওরকম কিছু ছিল না। আচ্ছা, যেটা ছিল যে আমার জায়গা থেকে তো ডেফিনেটলি তার প্রতি একটা সম্মানের জায়গা ছিল, যেহেতু আমরা একসাথে কাজ করছি এবং আমার পরপর কিন্তু তার সাথে কয়েকটা মুভি চলছে। আমি শুধু কিন্তু সেই ওয়ার্ল্ডটাতেই বিলং করি, ওকে। আমি সেই টিমটাকেই বিলং করি। তার মানে 2017 এটা ফ্ল্যাশ আউট হওয়ার পরে আপনাদের সম্পর্ক হয়েছে? এক্স্যাক্টলি, সম্পর্ক হয়েছে এবং 2017 সেই স্টোরিটা সামনে আসার সাথে আমার কোনো সম্পর্কই নেই, ওকে। কোনো সম্পর্কই নেই, কোনো লিঙ্ক আপই নেই। কারণ আমি বলি 2017 সালের 10 তারিখে
যে ব্যাপারটার কেন আমার স্পষ্ট মনে আছে, বিকজ সেদিন প্রথম আলোতে একটা নিউজ এসেছিল রংবাজ সিনেমা নিয়ে। ওকে, হ্যাঁ, এই সিনেমাটার আমাদের শুটিং শুরু হবে, তো তখনও কিন্তু আমার তার সাথে যে খুব বেশি প্রেম, খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব এরকম কিছু না। কমিটমেন্ট, এরকম কিছুই না, জাস্ট উই আর ওয়ার্কিং টুগেদার। তখন আমার সেই নিউজটার যখন আসলো, তার আগে থেকে ভাই কয়েকটা র্যান্ডম নিউজ হচ্ছিল যে আমাকে শাকিব খান তার মুভি থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমার জায়গায় অন্য কেউ এসছে। আপনারা যদি তখনকার সে আর্কাইভগুলো দেখেন তাহলে আপনারা খুব স্পষ্টভাবে, বিকজ এই সব কিছুর আসলে প্রমাণ আছে সেই সময়টা। আমি বলি, আমাদের যেহেতু বিরতি নিতে হবে, আমরা ঠিক এখান থেকেই ফিরবো, একদমই। ধারাবাহিকভাবে শুনবো আপনার কাছ থেকে। আমাদের ঠিক আছে। শুনতে খুব ভালো লাগছে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি। Sure. দর্শক, আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে। আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ঠিক এই জায়গা থেকেই ফিরবো। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো, এবং আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন নায়িকা বুবলি। তার কাছে আমরা আবারও ফিরছি। জি, আপনি বলছিলেন যে প্রথম আলোতে বেশ কিছু নিউজ হচ্ছিল যে শাকিব খানের ছবি থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরেই হয়তোবা এই ঘটনাটাও সামনে আসে। প্রথম আলোর আগে কিছু অনলাইন নিউজ হচ্ছিল, এটা প্রথম আলো তো অনলাইনে এসছে, এবং আরও কয়েকটা নিউজের হঠাৎ করে আমি দেখলাম যে বাদ পড়লেন বুবলি, ঈদের সিনেমা থেকে বাদ পড়লেন বুবলি। তো কি হয়েছে বাদ পড়লাম, তো মানে একটা তো রিজন থাকবে, যে টিমের সাথে আমরা কাজ করছি রাইট। তারা বলছে আমি আছি, বাট নিউজে দেখছি আর একটা। তো আমার মধ্যে একটা কনফিউশন কাজ করছে যে এরকম কেন হচ্ছে, এবং হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরে মানে আননোন নাম্বার তো অনেকবার ফোন আসছে, অনেকবার ফোন আসছে। আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে, মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে, আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার, কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে। মেল অর ফিমেল? ফিমেল ডেফিনেটলি, এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে, এটা পরবর্তীতে এসছে। আমার পয়েন্টটা ঠিক সেখানেই, যখন আপনি লাইভটা দেখলেন তখন তো আপনার জন্য এটা শকিং ছিল যে এত বড় একটা ঘটনা যেটা হাইড করে গেছে শাকিব খান, রাইট? আপনি কিভাবে নিলেন বিষয়টিকে? এটা যেটা হয়েছে ভাইয়া, আমার খুব একটা শকিং ব্যাপার আমার জন্য কেন ছিল না, বিকজ তখন তো আসলে এমন না যে আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট বা আমরা ম্যারিড বা কি হচ্ছে, আমার কয়েকটার কারো লাইফে এরকম ঘটনা সেটা হিডেন আছে না কি আছে, সেটা আসলে থাকতেই পারে, Okay. হয়তো সে বলেনি, ওকে, হ্যাঁ, বা হয়তো সে অনেকবার বলতে চেয়েছে, সে তার জায়গা থেকে হয়তো সে কমফোর্ট ফিল করেনি, এটা তার ব্যক্তিগত ব্যাপার ভাইয়া। কিন্তু আমার কাছে অবাক লেগেছে যখন 2017 সালে সেই ব্যাপারটাতে একটা ইনভলভমেন্টে আমাকেও ইনভলভ করা হয়েছে। আমি জাস্ট আমার ইনভলভমেন্টের কথা বলছি, যে আমার প্রথম আলোতে নিউজ আসলো কি আসলো না সেটা তো তাদের ব্যক্তি লাইফ না, সেটাতে কেন কাউন্টার দিতে বলা হলো? যদি সেখানকার ফোন রেকর্ডগুলো বের করা হয় তাহলে এটা ইজিলি বের হবে যে প্রথম আলোতে আমাকে ওই নিউজটার পরিপ্রেক্ষিতে কেন শাকিব খানকে আরেকটা কাউন্টার নিউজ করতে বলা হলো, যে ওই নিউজ যদি না হয় তাহলে আমি লাইভে যাচ্ছি, ওকে, আমি এখনই কোনো চ্যানেলে যাচ্ছি, আমি এক্ষুনি এখন বাচ্চার বিষয়টা সামনে আসছে, সেটা কনভারসেশনটা সবাই, এটা ফোন যদি রেকর্ড বের করা হয় সেটা পাবে। এবং তার ব্যাপার আরেকটা যেটা ছিল যে এটাকে আপনি সিক্রেটলি জেনেছেন যেটা আপনি ডেফিনেটলি, হ্যাঁ, আমাকে বলা হয়েছে যে লাইভের ব্যাপারটা যখন সামনে এসছে, লাইভে আসার আগেই আমি জেনেছি, কারণ আমার কাছে তো ননস্টপ ফোন আসছে। না, কিন্তু আমি এই জায়গাটাতে আসলে উপবিশ্বাসকে কোনো প্রকার দোষও দিতে চাই না, কোনো এখানে প্রকার আজকে কিন্তু ভাই আমরা কোনো দোষ দোষ আর দেব না। গুণগার আমি এটা না। সিচুয়েশনটাকেই Right. বলছি। আমার জায়গাটা হচ্ছে যে বুবলি যখন জানতে পারলো যে সাকিবের এরকম একটা অতীত আছে, এবং সেটা পুরো দেশ যখন জেনে গেল, তারপরেও তো বুবলির সাথে সাকিবের সংসার হয়েছে, মনের এবং আদান আমাদের প্রদান বিয়ে কিন্তু হয়েছে, হয়েছে অনেক পরে রাইট? ভাইয়া। সো আপনার জায়গাটা থেকে আপনি সাকিবের কাছ থেকে কি ব্যাখ্যা পেয়েছিলেন যে এইরকম একটা ঘটনার আপনাদের নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, রাইট? সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কি ছিল? এটা যখন এই বিষয়গুলো সামনে আসার পরে, যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় যখন শুরু হলো, তার আগে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি, তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকেই। হ্যাঁ, দেখো যে আজকে যদি আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সব কিছু থাকতো, সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না। আমরা হয়তো অনেক সময় বলি যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই, কিন্তু ক্যারিয়ারের জন্য হলেও কিবরিয়া ভাই যেটা হয় যে মানুষের আপনি তো অ্যাজ আ হাজব্যান্ড তো আপনার দায়িত্ব পালন করবেন, অ্যাজ আ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে, তাই তো? যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না,
বাট হাজব্যান্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। অ্যাকসেপ্টেড। আমি এই জায়গাটা এবং বলি, আমি যখন তাকে জিজ্ঞেস করেছি তখন এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু অপু বিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে, যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে। এটা কিন্তু সব চ্যানেলের প্রোগ্রামে আছে, সব চ্যানেল বলতে যে চ্যানেলগুলোতে গিয়েছে, যে তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স, আমাকে সংসার না হলে বাচ্চা, দুটার একটা চুজ করতে বলা হয়েছে। তো সেখানে সেটার আমি পেছনে সে বলি যুক্তিও না 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 দেখিয়েছেন, হ্যাঁ। ভাইয়া, আমি আজকে যে জিনিসগুলো ক্লিয়ার করছি, যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়, অনেকে করেন, সবাই না, যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে, সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম? আমি তো এসেছি অনেক পরে, আমি তো 2018 সালে আমার তার সাথে বিয়ে হয়েছে, এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে, এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যে এটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে, সেজন্য নেওয়া হয়েছে। আমি আজকে একদম ওপেন বলছি ভাই, না, যেহেতু এটা আপনি সে বলেছেন। টপিকগুলো আপনি জিজ্ঞেস করছেন। এগ্রিড, আমি এটা সে তো বলেছে, হ্যাঁ। সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই, সেকেন্ড টাইমেও না, থার্ড টাইমেও নাই, ফোর্থ টাইমেও নাই, যখন তাদের এতবার অ্যাবর্শন হচ্ছে, এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে, এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্কে কোনো হাজব্যান্ড ওয়াইফ তো তার আরও বেবি চাইবে, যে আমরা সংসারে আরও বাচ্চা চাই। আমি যদি তো সেই সময়গুলোতে আমি ছিলাম না। রাইট, আমি যদি বুবলি আপনার সাথে যদি আমি খুব ওয়াইডলি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি, জানেন এই প্ল্যাটফর্মে এভাবে বলা উচিত হবে কিনা, কোনো সম্পর্কের মাঝে যদি তৃতীয় পক্ষ ঢুকে সেই সম্পর্কটা নষ্ট করার সুযোগ নেয় এবং সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের কারণে, তাহলে আমার মনে হয় সম্পর্কটা নষ্টই হয়ে যাওয়া উচিত। কেন বলছি এটা? কারণটা হচ্ছে এটাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা শক্তিশালী ছিল না যে তৃতীয় পক্ষের এন্ট্রান্সের কারণে ওইখানে তারা প্রোটেস্ট করতে পারেনি, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি আপনার প্রসঙ্গেই থাকতে চাই। একটা যেটা হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো বিষয় এসছে। অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সবচেয়ে ব্যবসা সফল ছবি, তারা বিবাহ করেছে, তারা বিবাহ পরবর্তীতে বাচ্চা কাচ্চা সংসার হয়েছে এবং বিষয়টা গোপন করেছে, সেটা যে কোনো কারণে গোপন করেছে। শাকিবের একটা ব্যাখ্যা আপনার কাছে সেটা ছিল, কিন্তু একই ঘটনা তো আপনার ক্ষেত্রেও ঘটলো, আমরা দেখলাম। মানে একটা উদাহরণ সামনে থাকার পরে আপনি রিস্কটা কেন নিলেন? এখানে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি কিবরিয়া ভাই। আমরা যখন কেউ সেকেন্ড টাইম কাউকে বিয়ে করেছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে তো এই প্রথমবার না, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে, দেশের বাইরের ইন্ডাস্ট্রিতেও অনেকবার হচ্ছে, অনেকের হচ্ছে, অনেক স্টার সুপারস্টারদের লাইফে হচ্ছে। তো আমি যখন শাকিব খানের কাছে বা তার সাথে যখন আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু, আমরা যখন বিয়েও করেছি তখন কিন্তু খুব ম্যাচিওর একটা ডিসিশন থেকে আপনার হয়েছে। ফ্যামিলি ইনভলভ ছিল এই বিয়েতে? একদমই না, কারণ আমার ছিল না, কারণ আমার ফ্যামিলি তো কখনো চাইতেনই না যে আমি ফিল্ম করি। এবং সেখান থেকে যখন কোনো নায়কের সাথে কোনো বিয়ে বা কোনো কিছু এরকম, তো তারা আসলে কখনো ভাবতেই পারেনি। কারণ আপনার ফ্যামিলিকে না জানিয়ে বিয়েটা করেছেন। এবং আমি বলছি সেখানেই যাচ্ছি, এবং 2018 সালে যখন বিয়ে হয়, তার ডিভোর্সের পরে কিন্তু বিয়ে হয়েছে অনেক দিন পর। তখন আপনি যেটা বললেন যে উদাহরণ, তো আমার সাথে আমি যখন ব্যক্তি শাকিব খানকে দেখছি যে তার একটা ব্যাখ্যা, সে তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল, এবং সে আমাকে বলেছে যে দেখো এখানে তোমার কোনো ইনভলভমেন্ট নাই, বিকজ এটা আমাদের, আমি আসলে বহুবার আমি বলতে চেয়েছিলাম, এবং যখন 2017 সালে এটা এসছে সামনে, এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও, তা কিন্তু না, কিন্তু তারপরও এটা হয়েছে, এবং তার আগে থেকেই কিন্তু